আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। গোপন গুহার ভিতরে নিয়ে লুকাইছে সয়াবিন তেল। কাস্টমার চাইলেই বলে তেল নাই। ব্যবসায়ীর উপর রেগে ক্ষিপ্ত হয়ে গেলেন ভোক্তা অধিকার। দেখেন সম্পূর্ণ ভিডিওটি। এরকম ব্যবসায়ীকে কি করা উচিত আপনারাই একটু অনুগ্রহ করে কমেন্টসে বলবেন। কত বড় বাটফার ব্যবসায়ী, দেখেন গুহার ভিতরে নিয়ে লুকাইছে তেল। কাস্টমার যখন চায় তখন বলে তেল নাই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে আপনাদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। কি পরিমাণ তেল মজুত রেখেছে অথচ দেখা যাচ্ছে বলছে তেল নেই। আপনারা তো শুনলেন কাস্টমাররা কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না, 5 লিটার একটিও নেই, অথচ এগুলো সব বের হচ্ছে। কত বড় ভণ্ড এবং প্রতারক! উনি সিগনেচার দিতে পারেন, নাম লিখতে পারেন না। আগে বের করেন, তারপরে বের করবে না। তুমি যাও তো, এর উপরে ফেলে দিয়ে চলে যাও, চলে যাও, সমস্যা নেই। অধিকারের অভিযান আবার ফেলেন না, ফেলে দিক, সমস্যা নেই, সব করে যায়। গুদাম থেকে একে একে বের হচ্ছে লুকিয়ে রাখা বোতলজাত তেল, বের হচ্ছে গুদাম থেকে একের পর এক 5 লিটারের তেল। কি পরিমাণ তেল মজুত রেখেছে অথচ দেখা যাচ্ছে বলছে তেল নেই। আপনারা তো শুনলেন কাস্টমাররা কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না, 5 লিটার একটিও নেই, অথচ এগুলো সব বের হচ্ছে। ভিডিও করেন যে গোপন জায়গা থেকে বের করে গোপন জায়গায় দেখেন কত তেল, কি পরিমাণ তেল আছে, সব জব্দ করা হচ্ছে। এই হুজুর মানুষ, তার অবস্থা তো এই হয় যে বাকিদের অবস্থা কি? হুজুর মানুষ দেখেন। আমরা দেখতেছি রমজান মাস, মাহে রমজান। একটা তেল পাওয়া যাচ্ছে না, সবার কাস্টমার দেখেন কত তেল, কত তেল দেখেন। হুজুর আপনি তো বললেন 3টে আছে, এখন তো অনেক বের হচ্ছে, ঘটনা কি? জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলো। উনি এখনো বের হচ্ছে, 50 কার্টুন 50 টাকা বের হয়ে গেছে। আর আপত্তি কি? তাহলে এখন আপনার বক্তব্য কি বলেন? আপনি বলেন তেল নেই, এখন তেল বের হলো, বলে যাক, কোনো সমস্যা নেই। প্রতি আপনার কোনো সুযোগ নেই। যিনি আগে আসবেন উনি আগে পাবেন, যতক্ষণ থাকবে একটা বিক্রি করবেন, 2 পিসটা দিতে পারবেন না, এটি নির্দেশনা। নিয়ে নেবেন, আপনার কাস্টমার একটা করে দিবেন। নাম লিখতে পারেন, উনি সিগনেচার দিতে পারেন। কত বড় ভণ্ড এবং প্রতারক! উনি সিগনেচার দিতে পারেন, নাম লিখতে পারেন না। আপনার কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, আমরা বিশ্বাস করছি না। আমরা আপনার দোকানে পরপর 3 দিন এসেছি, তাই না? 3 দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে। বোতলজাত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন, আগে আসতে আগে পাবেন, ভিত্তিতে বিক্রি করতে থাকবেন, তাই না? এমআরপি যে মূল্য লেখা আছে এর চেয়ে বেশি নেবেন না। আচ্ছা, আপনি আবার গোপন স্থানে হাইড করে রাখলে এবং তেল নেই বললেন, এটি অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় না? হয়নি? অপরাধ হয়েছে, এগুলো আর করতে পারবেন? প্রতিদিন একই কথা বলা হচ্ছে, তারপরে আপনাদের টনক করছে না কেন? এটি শেষবারের মতো। আর এই অপরাধ করবেন না, আর করবেন না। সত্যি বলছেন, মিথ্যা বলতেছে? হ্যাঁ, এগুলো বলতে পারবেন, এগুলো কোনো কথা নেই। বাংলা কাস্টমারকে আপনি কি বেঁধে রেখেছেন দড়ি দিয়ে, শিকল দিয়ে? কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না, নগদ টাকা দিয়ে সব কাস্টমার কিনতে চায়। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে দিবেন। আপনি কিন্তু কাস্টমারকে বেঁধে ফেলেছেন। আপনার বক্তব্য অনুযায়ী আপনি কি কাস্টমারকে বাঁধতে পারেন? এই এখতিয়ার আপনার আছে? আপনি শিকল দিয়ে বেঁধে রেখেছেন। রেগুলার কোনো কথা নেই। যিনি আগে আসবেন উনি আগে পাবেন, যতক্ষণ থাকবেন বিক্রি করবেন। আমাদের কাছে যে তথ্য আছে তেলে পর্যাপ্ত রয়েছে, একটা করে যদি বিক্রি করেন কোনো অভাব হবে না। অথচ আপনারা কৃত্রিম ক্রাইসিস তো কত দিয়েছে সেটি আমাদের কাছে তথ্য আছে, আপনার কাছে আমি জানতে চাচ্ছি না। আপনার কাছে আমি জানতেই চাচ্ছি না এই বিষয়ে। আপনার কাছে যা আছে বিক্রি করছেন না তো। আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি, মনিটরিং করা হচ্ছে ক্লোজলি। সিভিল ড্রেসে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ
কারওয়ান বাজার প্রতিদিন কেউ না কেউ থাকছেন, কি করছেন সব আমাদের কাছে তথ্য দিচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও এই তথ্যগুলো নিচ্ছে, এগুলো আর করতে পারবেন না। আপনি কত হলে সুবিধা হবে? আমরা ইনসাফ করি নাই আগে, তাহলে হ্যাঁ টাকা পরিশোধ করেন। হ্যাঁ বাড়িয়ে দেওয়া যাবে, খাতির করে বাড়িয়ে দেওয়া যাবে জরিমানা। 10,000 টাকা লেখেন। এগুলো বিক্রি হতে থাকবে, সামনেই থাকবে, তেল ভিতরে আর থাকবে না। একটার বেশি বিক্রি করতে পারবেন না। আপনার কাছে তেল আছে, আমাদের কাছে তথ্য আছে, আপনি এমনি বের করবেন না আমরা বের করবো? আমরা বের করবেন, আপনি বের করবেন। ওইখানে আরো তেল আছে, ওইখানে ওই যে ওই চালের পিছনে শোনেন, ওই চাল যে ফাইল করলেন তার পিছনে তেল আছে, আমাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে তথ্য আছে। তেল আপনি বের করবেন, আমরা বের করবো। আমরা বের করলে সর্বোচ্চ দণ্ড হবে। আমি বললাম যে ঠিক আছে, আপনার কথা যদি ঠিক থাকে আপনি অব্যাহতি পাবেন, আর যদি তেল থাকে সর্বোচ্চ দণ্ড হবে আপনার, সর্বোচ্চ দণ্ড। আমি যা বললাম আপনি একমত কিনা? আপনি একমত কিনা? সয়াবিন তেল যদি আপনার কাছে থাকে আপনাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে, আপনি একমত কিনা? আপনি একমত কিনা হ্যাঁ না বলেন। আমার কাছে তথ্য আছে, আমরা সব বের করব, সব বের করব, সব বের করেন, বের করেন, নিজে বের করেন। আমি বলেছি যা আমাদের কাছে তথ্য আছে, এমনি তো বলছি না। আপনি তাহলে আমার সাথে চ্যালেঞ্জ নিলেন, আমি যা বললাম সেটা বললেন। এটা কি? এটা সয়াবিন আপনার কাছে নেই? একদমই নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বের করি, আমরা এখন দেখছি। ঠিক আছে, ঠিক আছে। সাইফুল ইসলাম কই? ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। নিচে কি আছে? নিচে ওর ভিতরে ঢোকা পড়ো। ঠিক আছে, আমরা দেখছি। দেখে আপনি সরেন, জায়গা দেন, জায়গা দেন। ওই পাশ দিয়ে ওদিকে ঢোকা যাবে। সরে না, জায়গা দেন। আপনি বেশি কথা বলেন না, কিভাবে কি করতে হবে সবাই আমরা দেখবো। জায়গা দেন। এটা কি বলেন তো দেখি? পাম্প ওদিকে রাখেন। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখতেছি। না দেখেন পাম অয়েল এগুলো সরান, এগুলো সবগুলো এখান থেকে সরাই এদিকে নিয়ে আসুন। এটা সরে দেব, এই গোটা লাইনে আচ্ছা নামো নামো, এটা নামো, এদিকে নামো স্যার, এদিকে ওই সাইড দেখা হচ্ছে স্যার, ওই সাইড দেখো স্যার, ওই সাইড আমি যা বলি তাই করুন। না কো পিল ওদিকে দিব স্যার। আচ্ছা এটাতে কি আছে? বের করেন। আরেকটা খুলে নিচে ওটা কি রেখেছেন? ওইটা এর ভিতর কি? ভাই সাইফুল ইসলাম ভিতরে ঢোকেন দেখে। সরে ফেলেছেন, ওদিক নিয়ে চলে গেছেন ভিতরে। জি এই দুটো তেল ছিল, এই দুটো না, এই দুটো না, ওই যে ওই লোকজন আসলো কত, এই দুটোই তো ছিল তথ্য তো ঠিক আছে, রাইট? এই দুটোই তো আমরা দেখছি, কামল ছিল না, ওই কাঠের উপর মাথায় বের করে দিলেন। না না চাল নাম্বার ছিল, চাল নিয়ে চলে গেছেন, তার মাথায় করে নিয়ে চলে গেছেন। চাল চাল নিয়ে গেছেন, চাল নামাইতে স্যার কি ওর লেবারে কৃষি ভাগে চাউল আসছে। এই যে স্যার এই কেবল কৃষি মার্কেটে চাল আছে, সেটা তো আমরা দেখলাম, কিন্তু মাথায় করে নিয়ে গেল কি? না 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 আর এগুলো বলি না স্যার, এটা মানে তেল আমাকে এই সাইফুল ইসলাম দেখেন ওই ভিতরে একটু ঢোকাতে দেখি। দেখেন ওনার এখানেও তেল দেখেছেন, দেখি নিচে নেন। এটা একটু সরাই দিন, একটু সর হেডা আছে। এটার ভিতর
আমার সোয়াবিন অর্ডার দিচ্ছে, আমি যদি না পাই এটা দিচ্ছি, আবার বলে দিচ্ছি যে আমার কাছে এটা আছে, কালকে এটাই দেন। কিন্তু আমার কাছে যেটা আছে আমি ওটাই দিচ্ছি। আমি এটা সব পাই না, দেয় না, নাই। এগুলোতে কি এগুলোতে কি আছে? এইগুলোতে কি রেখেছেন? সবগুলো